আমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমরা দিলা জাহান্নামের পুজের পানি, আর তাদেরকে দিলা সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানি পান করাইছো, এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগে না। কারণটা কি? আল্লাহ কয় মনে আসেনি, আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ কইছিলাম রমজানে খাবার খাইস না দিনের বেলা, আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা পান করিস না। তুই আমার বিধান লঙ্ঘন কইরা দিনের বেলা খাইছস, দিনের বেলা পানি পান কইরা আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছিস। এই জন্য জাহান্নামের পুজরে পানি। আর আমার বান্দারা গলাটা শুকাইয়া গেছে, আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পান করে নাই। বান্দারা, আমার এই বান্দাগুলা নির্ধারিত টাইমের অপেক্ষা কইরা খাবার বন্ধ কইরা দিছে, পানি পান করা বন্ধ করছে, অশ্লীল কাজ করা বন্ধ করছে, আমি আল্লাহর প্রেমের সাগরে লাফ দিয়েছে। আমি আল্লাহ খাই না, আমার বান্দারা খায়। আমি আল্লাহ খাই নাই কখনো, আমি আল্লাহ কখনো খাই না, আমি আল্লাহ কখনো পান করি না। আমার বান্দারাও কিছু অংশ আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দারাও না খাইয়া আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করেছে। এই জন্য রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য। নামাজের হিসাব হবে মিজানের পাল্লায়, হজের হিসাব হবে মিজানের পাল্লায়, যাকাতের হিসাব মিজানের পাল্লায়, জিকিরের হিসাব মিজানের পাল্লায়। আর রোজা রাখার যে সওয়াব, এটা আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না, আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে পুরস্কার দিয়া দিব। লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ। তাইলে সেই দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? ও আল্লাহর হাতে নাকি পুরস্কার দিবে, আমরা আল্লাহকে দেখে দেখে পুরস্কার নিব। জ্বালা জোড়াহে না, জ্বালা জোড়ায় না রে, ওরে বেতরে লাই গাছে আগুন, পানি দিল, বৃষ্টি দিলে কামুইব, মাঠ কাদা হইলে কামুইব, ধরে লেছে প্রেমের আগুনে। হ্যাঁ, এইটা ধরে লেছে প্রেমের আগুনে। তুফান দিলে হইব কি, বৃষ্টি দিলে হইব কি, মাঠ কাদা হইলে হইব কি? ওই যে মাঠও ফানি লাগছিন, ফুলা ফানি মিললে মানে ইচ্ছা লাগছে। ওরে বেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে জ্বালা। এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে রে বাবা। মাগফিরাতের 10 দিনও চলে যায়, গুনাহ মাফ করতে পারছি কিনা সেটা বোঝা বড় দায়। রমজান চলে যায়, তারাবি চলে যায়, কবুল হয়েছে কিনা বোঝা বড় দায়। ও যুবক, এমনও হতে পারে এই রমাদানুল মুবারকের রোজা কাহার জন্য জীবনের শেষ রোজা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আজকের দিনটা হলো এমন দিন, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলোয়ার দিয়ে আঘাত করলো মুলজিম। হ্যাঁ, ঠিক আছে নি? এই বেয়াদবে আঘাত করলো কার গায়ের ভিতরে? যার হাতের মধ্যে জান্নাতের চাবি থাকবে। সুবহানাল্লাহ। যার স্ত্রীর নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ। যার দুইটা কলিজা টুকরা করলো ইমামে হাসান, ইমামে হুসাইন। আখাযা বিয়াদি হাসানিন হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলে, আমার নবী বলে যারা হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো।
আমার নবী বলেন যারা এই দুইজনকে ভালোবাসে ওয়া আবাহুমা তাদের বাবাকেও যেন তারা ভালোবাসে, ওয়া উম্মাহুমা তাদের মাকেও যেন ভালোবাসে। তাইলে চারটা জিনিস পেয়ে গেছি। এক নম্বর মৌলা আলীকে ভালোবাসতে হবে, দুই নম্বরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাকে ভালোবাসতে হবে, তিন নম্বর ইমামে হাসান মুজতবাকে ভালোবাসতে হবে, চার নম্বর ইমামে হুসাইন মুজতবাকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলে, এই হাদিসের শেষ অংশ, আল্লাহর হাবিব বলে যারা এই চারজনকে ভালোবাসবে ওই ভালোবাসার মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না? তো জান্নাত চাইতে গেলে দুনিয়ায় থাইকাই জান্নাতের টিকিট নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে থাইকাই জান্নাতকে টিকিট নিতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, দুনিয়ার জমিনে থাইকা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গাঞ্জা খাইয়া, দুনিয়ার জমিনে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বইলা, সাহাবীর বিরুদ্ধে কথা বইলা, বড়দেরকে অবজ্ঞা কইরা, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যাওয়ার পরে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের গালিচা যদি পাইতে চান দুনিয়ায় তাইকাই আল্লাহকে চিনতে হবে। ইন্নাকা লা তাজনি বিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, পচা বীজ লাগাইলে গাছের আশা করা যায় না। মাটির উপরে দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের 19 রমজান ওই বিয়াদবে যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে আঘাত করলো, আর যারা এই আঘাতকে সমর্থন করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অবস্থান নেয়, তারা কি কখনো নবীরে পাবে? আল্লাহ হইল খালেক, নবী হইল জান্নাতের মালিক, আর পাঞ্জাতনের 4 জন হইল জান্নাতের প্রবেশ রক্ষী। তাদের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতের গেটে যাইয়া মুখ দেখাইতে পারবা না। জান্নাতে যাওয়ার সময় একটা রাস্তা আছে, রাস্তা, সেই রাস্তাটা হলো পুলসিরাতের রাস্তা। জান্নাতটা থাকবো রাস্তার ওই পারে, মানুষ থাকবে এই পারে। রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন অন্ধকার থাকবে। এই রাস্তাটা পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু রাস্তার এই দুনিয়ায় ব্রিজ বানাইলে ব্রিজের নিচে পানি, আর উপরে ফ্লাইওভার বানাইলে মাটির রাস্তা থাকে। ও বন্ধু, আমার আল্লাহ যে পুলসিরাতটা বানাইব, পুলসিরাতটা মাটির উপরে বানাইবে না, পানির উপরে বানাইবে না যে লাফ দিয়া পানি পড়লে আরাম। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন পুলসিরাতটা বানাইব আমার আল্লাহ জাহান্নামের উপরে। কিসের উপরে রে বাবা? তো রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন অন্ধকার। এখন নবীর দ্বাদশ থেকে জিজ্ঞাসা করি, নবী গো এত অন্ধকার রাস্তা দেখবো কেমনে? আমার নবী, আপনার নবী বলেন যারা আমি নবীর উপরে দরুদ শরীফ বেশি পড়বে, যারা আমি নবীর উপরে দরুদ শরীফ বেশি পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদের বদৌলতে আলোকিত করে দিবি। তাইলে দুরুদ পড়বেন মরার পরে না মরার আগে? এ সুদখোরের গোষ্ঠী, এ গাঞ্জিটার গোষ্ঠী, খবরদার কইরা যায় জবান নাফাক কইরা আল্লাহর জিকির করলে লাভ হবে না। হারাম খাইয়া কবরে গেলে আরাম পাওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। পরিষ্কার কথা, মরার পরে নামাজ পড়ার সুযোগ নাই, মরার পরে রোজা রাখার সুযোগ নাই, মরার পরে হজ করার সুযোগ নাই। যা করার আগে করা লাগবে। বন্ধুরা রে আমার, ও আমার দেওদ্রোণের বন্ধুরা, হাজীগঞ্জের বাবা, চাঁদপুরের বাবা, ফরিদগঞ্জ কেরুয়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, এখন জবান খুলে বলেন এই জান্নাতে যাইতে গেলে পুলসিরাত আছে না নাই? আহা, ওই পুলসিরাতটা পার হইয়া ওই পাঞ্জাতনের 4 জন ওই জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবো। গাদ্দারি কইরা যদি পুলসিরাতে উঠো, কাইটটা জাহান্নামে পইড়া যাইবা। আর পাঞ্জাতনের আশে খইয়া যদি ময়দানে উঠো, আকাশের বিজলির মতো জান্নাতের টিকিট লইয়া জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য রাস্তা দুইটা। রাস্তা কয়টা? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাস্তা হলো দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। যেমন আজকে আপনারা পজিটিভটা গ্রহণ করেছেন, এখানে কোনো ধরনের বেহায়াপনার আয়োজন করেন নাই, এখানে কোনো হোলি খেলার আয়োজন করেন নাই, নাচানাচির আয়োজন করেন নাই, তরুণ তরুণী রং মাখামাখি খেলা খেলবে, এটা বাংলার মুসলমান মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষকের হাতে থাকবে সভ্যতার কালি, আরেক হাতে থাকবে সভ্যতা নামের কাগজ। মেধা দিয়ে সেই কাগজে সভ্য ইতিহাস রচনা করবে। ছাত্র ছাত্রীর সামনে বসাইয়া ম্যাডাম আর শিক্ষকরা যখন ডান্স দেয়, আর শিক্ষক ছাত্রের তালে তালে যখন ছাত্র যখন ডান্স দেয়, বুঝতে হবে এই শিশুদের জীবন অন্ধকার, এই ছাত্র ছাত্রীদের জীবন অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এটা মানি না। আমার সন্তানকে দিয়েছি মানুষ বানানোর জন্য। কথা বলেন ঠিক না? খেলার সময় খেলা করবে, পড়ার সময় পড়াশোনা করবে, কিন্তু সন্তানকে যেই টেবিলে বসে সন্তান লেখালেখি করবে, পড়ার টেবিলে মন দিবে, ওই জায়গায় যখন নর্তকী আর ডান্সের আড্ডা হয়ে যায়, তার মানে বুঝতে হবে আধুনিকতার নামে এক বেহায়াপনার টিচিং খোলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসেও সেই বেহায়াপনা থেকে তথাকথিতরা বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? লজ্জা থাকার দরকার, লজ্জা থাকার দরকার। আজকে শিক্ষাঙ্গনে শিক্ষা ধস নেমেছে, শিক্ষা দোষ নেমেছে। কোটি কোটি টাকা পাঠ্যপুস্তক প্রণয়ন করার পরে সেখানে বিভিন্ন ধরনের লেখালেখি লেখা হয়, আবার সেটা পরিবর্তন করা হয়। এটা রাষ্ট্রের জনগণের সম্পদ। এইগুলো রচনা করার আগে 100 বার চিন্তা করে রচনা করতে হবে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা দালালিতে ব্যস্ত। আমার স্বাধীন সোনার বাংলা, আমরাই গর্ব দেশ। আমরা ধর্মের সম্প্রীতি নিয়ে কাজ করি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কাজ করি, রাষ্ট্রকে মডেল বানাইতে চাই, শিক্ষাকে মডেল হতে দেখতে চাই। কিন্তু মনে রাখবেন,
সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যখন বেহায়াপনার দ্বারা কলুষিত হবে, তাহলে সেই দেশের শিক্ষাঙ্গনের ছাত্রদের মেধা আর কাগজে লিখতে হবে না, বোঝাই যায় তারা অন্ধকারে ডুবে গেছে। কথা বলুন, ঠিক কিনা বলেন? সেই দিকে খেয়াল রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখবে। এখানে আমার ছেলেরা রমজান মাসে এসেছো, তোমরা তো লেখাপড়া করতেছো। আমি মাস্টার্স পাস করছি 20 বছর হয়েছে। কয় বছর? 20 বছর হয়েছে। তাহলে 20 বছর আগেই তো আমি পড়েছি, এই যে পড়েছি, এসএসসি পাস করেছি। আমিও বীজগণিত পড়েছি, আমিও পাটিগণিত করেছি, আমিও জ্যামিতি পড়েছি, পরিণীতি পড়েছি, অর্থনীতি পড়েছি। কিন্তু এই প্রজন্মের যে লেখাপড়া, আমাদের লেখাপড়া, যেগুলো পাস করে জিজ্ঞাসা করলে এবির সূত্র বলতে পারে না। কারণটা কি? এই মোবাইল তাদেরকে গজব করে ফেলেছে। এখানে পারিবারিক কোনো চাপ নেই, শিক্ষকদের কোনো চাপ নাই। আগে ব্যাট দিয়ে পিটাইছে, ছাত্র ভালো ছিল। যেদিন থেকে ব্যাট উঠে গেছে, সেদিন থেকে বুঝতে পেরে যে শিক্ষা মরে গেছে। শুধুমাত্র আদর দিয়ে আর গড় চলে না, শুধুমাত্র আদর দিয়ে সন্তান মানুষ করা যায় না, শাসন থাকতে হয়। কথা বলেন, ঠিক না বেঠিক? হোলি খেলা, নাচানাচি করো, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নাম দিয়ে নাচানাচি করো, এই নাচানাচি চলবে না। কথা বলেন, ঠিক কিনা? আমার ওয়াজ দিয়ে আমি পরিবর্তন করতে পারবো না। আপনার সন্তান আপনাকে চেক দিতে হবে, সে কয়টা পর্যন্ত মোবাইলটা চালায়, কার সাথে কথা বলে, তার ফ্রেন্ড, তার মেসেঞ্জারে কে কে আছে, তার হোয়াটসঅ্যাপে কে কে আছে, এগুলো সব শনাক্ত করতে হবে। কারণ ভাই, আমি আপনাকে ইমোশন আর ওই আনন্দ দেওয়ার জন্য বলছি না। তোমরা নিজেরাই খেয়াল করে দেখো, ছাত্ররা আমাদের নিজের মাথায় নিজেরা কোরাল মেরে দিয়েছো। তোমার মুখে কেউ খাবার তুলে দিবে না, শিক্ষক তোমাকে সব শিখাই দিবে না। তোমাকে বাড়িতে, তোমার বাড়ির রুমটাকে বিদ্যালয় বানাইতে হবে, টাইম মতো ঘুমাইতে হবে, টাইম মতো ঘুম থেকে উঠতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? সারা রাত ঘুমাই থেকে সে ক্লাসে যায় কি পড়বে? সিলেবাস ভিত্তিক হয়ে গেছে। রিয়েল মেধা কেবল পাস করলেই বিদ্যা অর্জন হয় না। এমন বহুত দেখছি গোল্ডেন এ প্লাস, আমরা সামনে কথাই বলতে পারে না। সিন আন সিন যাওয়ার পরে যদি বলে যে না, সিন থেকে 8টা প্রশ্ন উত্তর, 8টা প্রশ্ন কোশ্চেন তৈরি কর, কই না বলে অ্যানসার কর, কি উত্তর দেবে? সে এই সিনের অর্থই তো বলতে পারে না। সে কিসের অ্যানসার, সে কিসের কোশ্চেন বানাবে? ন্যারেশন তো বুঝেই না, ডব্লিউএইচ কোশ্চেন বুঝেই না, সে তো ওই রাষ্ট্রে, ওই দেশেই নাই। এবার যে নিবন্ধন পরীক্ষা হয়েছে, আমি পড়াও করি নাই, আমি পড়িও নাই, আমি শুধু প্রশ্নটা দেখেছি। আমি এমনিতেই 33টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আর ফোকাস, পজিট্রন, কারেন্ট অ্যাফেয়ার্স, কোচিং টুচিং কইরাও প্রশ্নটা খারাপ হয়েছে। ওইব কেমনে হবে? কিভাবে? তুমি তো মোবাইলে মজে গেছো। কথা বলেন, ঠিক না বেঠিক? যুবক ভাই, ওই যারা মৌলালির গায়ে আঘাত করেছে, এরা ভালো মানুষ না। সেই লোক এখনো আছে, তোমাদের জীবনকে নিয়ে পুতুল খেলা খেলবে। তুমি পড়লে পড়তেছো, না পড়লে নয়, বেতন তো ঠিকই আছে। আর তুমি পাস করলে কি, ফেল করলে কি, কোন রকম পাস করলে তো চলে, মাইনাস পাইলে তো চলে, বেতন তো কারা আছে। শিক্ষকদেরকে বলবো, আমার পোলাপানদেরকে একটু পড়ান, একটু পড়ান। আপনারা পড়ান না। আমার মেয়েকে দিয়ে, আমার ছেলেকে দিয়ে আমি বুঝতেছি, তাহির হুজুরের ছেলে মেয়ে, বাপরে, পাস করেই দিব, ঠিক আছে, সুন্দর করে লিখা দিয়ে রুল 1 বানাই দেন, মালের দান দেয়। আবার দেখবেন প্রাইভেট কারের ভিতরে, আরে প্রাইভেট যেগুলো পড়াবে আর কি, প্রাইভেট কেন, প্রাইভেট যারা পড়া, এদের সঙ্গে স্বজন প্রীতি চলে, কোচিংদের সাথে, তাদের সাথে এইভাবেই শিক্ষাঙ্গন চলতেছে। এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। আমার সোনার এই ছেলেগুলো দেখলে আমার মায়া লাগে। এই ছেলেগুলো প্রত্যেকটা স্টুডেন্ট বয়স, সবকের 80% পোলাপান, লেখাপড়ার মান অনেক দুর্বল, অনেক দুর্বল, অনেক দুর্বল। আবার কোন রকম ভাবে পাস করলে মেধা থাকে খারাপ। ওই এমকে বাসিটিতে চান্স পাইছে, আমি পাই না, যা, মনটা খারাপ। ভালো ছাত্র মন খারাপ করে না, ভালো ছাত্র 10 বার চিন্তা করে। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর ওয়াস্তে যা হবার হয়েছে,
আজকে থেকে ওয়াদা করবেন যে আমরা নিজের জীবনকে গঠন করব, চরিত্র ঠিক রাখবো, ইহকাল পরকালে যেন আমরা আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াইতে পারি, সেইভাবে নিজের জীবনকে গড়ব। আজকে এই সন্তানদের দ্বারা বহুত মা অনেক কষ্টে আছে না নাই বলেন? আরো যারা আছে কিনা বলেন? ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আমি বলেছিলাম পাকে পাঞ্জাতনের কথা, দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা আসতাম, খবর নিয়ে দেখেন এমন কোন কবর নাই ভিতরে হাঁটু পানি নাই। কথা কোন ঠিক না বেটি? সব কবর ছিদ্র দিয়ে, পানিগুলো দিয়ে মার কবরটা, মা কবরে ভাসতেছে, বাবা কবরে ভাসতেছে, নানা কবরে ভাসতেছে, কিন্তু এক সেকেন্ডের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। আজকে মা কবরে ভাসতেছে, কালকে আমিও কবরে ভাসতে পারি। আজকে তো আমার চাচি চলে গেছে, ও যুবক খবরদার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই আমার সাথে মহব্বতে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। সবাই ক্ষমা করে দিও নাই, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হায়রে ও আমার দেওদ্রণের বাবা, ও হাজীগঞ্জের বাবা, চাঁদপুরের বাবা, সারস্তির বাবা, মরতে হবে, কবরে যাওয়া লাগবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ,
মানুষ, ওই দিনকে তোমরা কিভাবে অস্বীকার করবে? ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওই দিনটার নাম কি? আল্লাহ বলেন ওই দিনটা ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু আশাফাআত। ওই দিনটা এমন একটা দিন যেই দিন কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না। আল্লাহু আকবার কোন না কেন? ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউখাযু মিনহা আদলু। ওই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সেই দিনে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। কেন? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। সেই দিনটার নাম হলো হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন রাত দিনটা, ওই এমন একটা দিন, আল্লাহ বলে কেমন হবে সেই দিন? ইজা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি। সেই দিনটা কেমন হবে? যখন আমি আল্লাহ সবাইকে একত্র করব। আল্লাহু আকবার করনা কেন? আপনি আসবেন, আমিও আসবো। এও আবার কাপড় চোপড় পয়রা আসবো না, উলঙ্গ অবস্থায় মাঠটার মধ্যে একত্রিত হব। সেই মাঠের ভিতরে কেউ কাহারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। এই আমার ময়দানে একজন জান্নাতি কাপড় পয়রা মাঠে উঠবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতে মানুষ যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যুবকরা আমার আল্লাহ বলছেন প্রত্যেকটার কৃত কর্মের যা আছে সম্পূর্ণভাবে দেওয়া হবে, তাদেরকে কোনো রকমের জুলুম করা হবে না। এই জন্য যুবক ভাইয়েরা, ওই হাসরের ময়দানটাও সামনে, কবরটাও সামনে, বাকি সবই তো পাইলেন। মা পাইলেন, বাবা পাইলেন, দুনিয়া পাইলেন, সব পাইলেন, কিন্তু কবরটা বাকি আছে দেখে সেটা ভাল লাগে না। ওই কবরে গেলে বুঝবেন কবরটা কেমন, হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের মাঠটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সেই কঠিন মুসিবতে কাহারো চেহারা নূরে চমকাবে, আবার কাহারো চেহারা কালো বর্ণ হয়ে যাবে। এই জন্য কেমনে সুন্দর হবে, কেমনে চেহারাটা নুরানি হবে, হাসর মাঠে ওইটা বুঝার সময় নাই। বুঝতে হবে দুনিয়ায় কথা কোন ঠিক কিনা। আমি বারবার এতটুকুই বলতেছি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত স্বরূপ। এই জন্য বাড়ির পাশে আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। কিছুই যদি না লাগান কিছুই আসবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ পড়লে নামাজটা পাবেন, রোজা রাখলে রোজার ফল পাবেন, হজ করলে হজের প্রতিদান পাবেন। কিছুই যদি না করেন তাহলে কিছুই তো আমরা পাবো না। এই জন্য যুবক অনুরোধ করে বলে দেয়া যায়, ওই কঠিন মুসিবতের সময় যিনি হিসাব নিবেন, জবানটা খুলে কন্যা তিনি কে? কোরআন বলে কি খারাপ লাগে? রমজান মাস তো, এটা কোরআন নাজিলের মাস। এই জন্য আমি আজকে বাছাই করছি যে তেলাওয়াত করবো বেশি, কারণ ফুলামন্তা কোরআন শরীফ পড়ে না, আমি একটু পড়ি, আরো একটু শুনো, পড়লে যে সওয়াব পাবো, শুনলে পোলা পান্ডে সওয়াব পাবে। কি বলো পোলা পান? তোমরা কি বেজার হইছো? শান গামো, অসুবিধা নাই, এটা আরো পরে, ঠিক আছে কিনা বলো? শানও বলবো না যে এমন না, তোমরা খাও না, আমি দিয়া যাবো, তবে আগে কলবটাকে নূর করতে হবে, নজরকে নূর করতে হবে, জবানকে নূর করতে হবে, অন্তরকে নূর করতে হবে, রূহকে নূর করতে হবে, শেরকে নূর করতে হবে। ভাইরা আমার, কষ্ট হবে আপনাদের। এই জন্য শানও বলবো, এমন না যে বলবো না। আপনি মনে করেন না যে আমি এগুলো বুঝলে গেছি, অস্ত্র জমা দিছি, বাজান ট্রেনিং জমা দেই নাই। ওয়ান বাইরের বেড়া, কথা কোন ঠিক না বেঠে? কাহার ডরে কি নবীর শান ছাইরা দিব? নো, ইম্পসিবল। নবীর শান চলবে।
ওলি আল্লাহ শান চলবেই, হক কথা চলবেই। আমি বলছি সেদিন কিছু মানুষের চেহারা সাদ নূরে নূরান্বিত হবে, আবার কাহারও চেহারা কালো হয়ে যাবে। এ অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার লিসেন মি, শোনো তোমরা, বলো তো চেহারা কি নূর চাই না কালো চাই? তো নূর চাইলে আজান দিলে নামাজের জন্য দৌড় দেওয়ার দরকার আসেনি? রোজা রাখার দরকার আসেনি? কিরে ভোলাভার, রোজা কিন্তু বাংসস। মর্নিং সূর্য দাঁড়ে, সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। কিছু কিছু পোলাপান দিনে 2টা রোজা, দুপুরবেলা যায় হোটেলে যায়, চাচা কি আছে কি আছে, চাচা পর্দা লাগায় কয় বাইলারা মাথা আছে, কানফনা আছে, নাইতা আছে, তেলাপিয়া আছে, কুত্তা আছে, বিলাই আছে। রোজা না রেখা ওই যে ভিতরে ঢুকে ইচ্ছা মতো গলা পর্যন্ত খায় টিস্যুটা দিয়ে এমন ভাবে মুখটা যেন কাউয়ার গরের কাউয়া 1 সপ্তাহ ধরে ভাত খায় না। কিরে ভোলাফান কেমন দিলাম? তোরা কিন্তু হাসতে হাসতে রোজা ভেঙ্গেছিস, এখন কিন্তু আফসোস করতেছিস। অনেক বললাম একটু পানি দিয়ে রোজারা বাঙ্গালা ঠিকই, আর ভাত খানা ইফতারের সময় ঠিকই জলে। আহারে কি লেগে রে বাংলাম রে, এই যে আফসোসটা করে লাহাল লাইটার সাদা ভাই, আহারে যদি যৌবন ফিরাইতো কাম হইতো না। সময় গেলে তোরাই কস না, তোরাই কয় না, মুখটার দিকে টানটা লেগে যায় না। তুই রোজা রাখছ না? আর 10 মিনিট চলবো ইনশাআল্লাহ। যাক আল্লাহ কবুল করুক, আমিন করুন। আমি আজকে ওয়াজ কিন্তু টাইম না করতেছি, কোনো ফাঁকি ঝুঁকি নাই, ডাইরেক্ট ওয়াজ চলতেছে, ঠিক না বেটি? মাহফিল কমিটির লোক কই, যিনি দাওয়াত করছি না শুনি ব্যাগগুলো বয় তো যে 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 মোহাম্মদ আজকা করছে আমি আপনারা যে আগুন ওই যে আল্লাহ কেমনে যাইছি, নাইলে ইজ্জত থাকলে এখন তো নাইলে বুঝলাম, নইলে বাজান নাইলে যে কিতা উইলে উইলে বুঝলাম না, ইতা আমার না দেখলে ভাগুলে জেলে বলে সিরা বিরা গমান করে লেলে। এগুলো করবেন না, কারণ অসুবিধা তো হতেই পারে, ঠিক না? সমস্যা তো হতেই পারে। যদি আজকে যদি তুফান আসতো, আপনারা আমাকে ফোন করে বলতেন না যে হুজুর তুফান হয়েছে তো মাঠে কাদা পানি, হাঁটু পানি, আজকে মাহফিলটা হবে না, আমার কি কিছু করার ছিল? তা আমি যদি সহজে মেনে নিতে পারি, আপনারা কি পারেন না? এটা হুজুর আছে নরম, এই জন্য পারেন। হুজুররা অনেক শর্ত মেনে নেয়, কিন্তু হুজুরদের কোনো শর্ত আপনারা মেনে নিতে চান না, এরকম করবেন না। আর আমার ব্যাপারে তো ক্লিয়ার রাস্তা, আমি কখনো মাহফিল মিস করি না, কথা কন ঠিক না? বাজান তেলাওয়াত করলে কষ্ট হবে, আমি আয়াতটা পড়ি আবার, এমন জোরে আল্লাহরে ডাক দিবেন যেন এই ডাক্তার উসিলে যেন আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। আরো জোরে কর না আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা ومن أصدق من الله حديثا। আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ আছে? এটা হলো আমান আসদাক মিনাল্লাহি হাদিসা। কে আছে আল্লাহর মতো সত্যবাদী? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজকে আমি মাগরিবের নামাজ পড়াইছি জামাতের সাথে, সুবহানাল্লাহ। ইফতার কইরা আমার গাড়িতে যারা ড্রাইভার ডুবর আছে সবদের লইয়া মাগরিবের নামাজ পড়াইছি। মসজিদে ঢোকার পরে মানুষ তো আদর করে বাজান, যেখানে যায় যত ইমাম মসজিদে উপরে দেখলি কয় হুজুর একটু নামাজটা পড়েন। আসলে আমি তো কোনো হাফেজ না, আমি একটু ডরাই আর কি, যদি ভুলে যায় আবার এই জন্য একটু ভয় পাই আর কি। পরে যাই দাঁড়ায় গেছি, দাঁড়ায় নামাজ পড়াইছি। আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন তো জোরে কইতাছি, ওই সময় একটা আস্তে আস্তে সুন্দর করে কইছি আর কি, এই সুরটাই দিয়েছি। এটা একটা নতুন সুর দিলাম যেন অনেকে ফলো করে। আর এটার সাথে কোন সূরাটা পড়ছিলাম ওইটা, التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الساجدون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে পড়ছি তো সুরটা মিলাইতে পারে না, আয়াতুতে ফেসলে গেছে কেন কি, এইভাবে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে গন আলহামদুলিল্লাহ। পরে নামাজটা পরে গাড়ি তুটার পরে এক হুজুর কই, হুজুর এটা কোন সুর দিলেন? আমি কি এটা আমি আবিষ্কার করেছি। মাঝে মাঝে এগুলো তাহির যে আবিষ্কার জাতির কাছে পরিষ্কার। আমাদের সোনারঘাট মাধবপুরের আমার ভাই ব্যারিস্টার, কথা কন ঠিক না বেঠিক? সুমন ভাই ঠিক না বেঠিক? মারহাবা কন। কি আসলে কি পাগলামি মনে করতেছে নাকি? মাইন্ড করছেন নাকি? আবার ওয়াজে লাইন হারাইছি না, তাহলে আমার টেকনিক দিচ্ছি কইছে যাক, এরপর আস্তে আস্তে এটা ঠিক করুন। যদি কোনো পেসপোস লাগে আপনারা ক্ষমা করবেন। আমি বলছিলাম যিনি শেষ দিবসের মালিক তিনি হলেন আমাদের রব, যিনি সাজদা পাওয়ার মালিক, যিনি ইবাদত পাওয়ার মালিক, যিনি আমার ভিসা দিবসের মালিক। ঠিক কিনা বলেন? জাররা জাররা পরিমাণ হিসাব হবে কোন মাঠে? আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফি, আমি তোমাদেরকে একত্র করব কিয়ামতের দিন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর মতো সত্যবাদী আর কে আছে? তাইলে বোঝা গেল বান্দারে আমরা বাঁচার কোনো পথ নাই, আর বাঁচার কোনো পথ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর, ব্যাংকের টাকা। আপনি যদি 10 কোটি টাকার মালিক হন, দৈনিক খাবার কি 3 বেলা না 11 বেলা? রিক্সাওয়ালা কোদালটা মাটি কাটেন না, কোটিপতি, বিল গেটস, প্রধানমন্ত্রী, ঘরটা কি শেষ ঘরটা কি বিল্ডিং এর না মাটির? সবার ঘরটা মাটির। আপনি যত টাকার মালিক হন, খাবার কিন্তু 3 বেলা। কাল লাগে কি করতেছেন? সুদের টাকা জমাই যাবেন ব্যাংকে, কবরে গেলে আপনি জুতার বাড়ি খাইবেন। আর এই টাকা তুইল্লা পোলা অ্যাপাচি হাং পালসার আর 15 লিয়া বাবুগিরি করব। কথা কোন ঠিক না বেডে? তাহলে সন্তানকে টাকার হারাম টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষিত বানানো দরকার। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলেছিলাম সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমার আল্লাহ মানে ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক
ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আমার আল্লাহ সব খবর রাখেন। আমার আল্লাহ এই দুনিয়াটা শেষ করে দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামকে বসায় রাখছে। ইসরাফিল, আমি আল্লাহ যখন বলবো তুমি ফু দাও, ফু দিবা। কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। বন্ধুরে, ও যুবকের দল, হাসরের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় উঠবো, নিজের কামে নিজেরা সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব না দিয়া এক চুল পরিমাণ সামনে যাইতে পারবে না। হাসরের ময়দানে যৌবনের হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না। আল্লাহ যে মালের মালিক বানাইছে, মালগুলা কেমনে ব্যয় করছো হিসাব না দিয়ে বাঁচা যাবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যার মনটা জিকিরের জন্য পাগল, মসজিদের জন্য পাগল। আজকে মসজিদে গেলে আমরার বড় বিরক্ত লাগে, বাজারে গেলে বড় আরাম লাগে, এমন লোক সমাজে আছে না না? অথচ আমার নবী বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। আমার নবী, আপনার নবী বলেন মসজিদের ভিতরে যদিও নামাজ না পড়ে চুপচাপ বসে থাকাটার নাম ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, হাসরের ময়দানে আপনারা উঠবেন, আমরা উঠবো, সবার মুখের মধ্যে নাফসি নাফসি। ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ। আপনারা সবাই জবানটা খুলে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, দরদ মাখা কণ্ঠে বলো আল্লাহ। আমরারে পানি দাও, গলা শুকাইয়া গেছে। আবার আল্লাহ বলবে ফেরেশতারা বান্দাগুলোরে 2টা ভাগ কর, 1 ভাগরে জাহান্নামের পুজের পানি দে, আর 1 ভাগের মানুষগুলারে হাউজে কাউসারের পানি দে। পুজের পানি দিব কোথায় থেকে? জাহান্নামের নিচ থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান কায়েম হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া। ও দাদুশের বাবা, কেমনে আগুন সহ্য করবা? জাহান্নামের আগুন যদি আল্লাহ আমরারে দিয়া ধরাই, কেমনে আগুনটা সহ্য করব? জাহান্নামে তো গভীর, জাহান্নামের মুখের ভিতরে দুনিয়াটা যত বড়, এমন পরিমাণ 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের ভিতর ফালাইয়া দে, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত কঠিন জাহান্নাম সহ্য করা যাবে না রে বাবা, এত কঠিন জাহান্নাম। জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং সাদা না, জাহান্নামের আগুনের রং হলো কালো। এত গভীর জাহান্নামের পেট ভরে না। আল্লাহ আরো মানুষ দাও, আরো মানুষ দাও, পেট ভরে না। জাহান্নামের আগুন ভিতর দিকে এমন একটা জিহ্বা দিয়া বাড়ি মারবো, টান দিয়া তোমার জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা শুনে রাখো, জাহান্নামের আগুন মানুষরে ডরায় না। মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি হয়। জাহান্নামের আগুন পাথর ডরায় না, পাথর পড়লে জাহান্নামের আগুন আরো তেজ হয়। জাহান্নামের আগুন কি ভয় পাই জানেননি? জাহান্নামের আগুন ভয় পায় আশিকের চোখের পানি। ফাল্লিয়া
ليضحكوا قليلا وليبكوا কাসীরা। আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। জাহান্নামের আগুন আল্লাহরে কই আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তুমি আশেকের চোখের পানি দিও না, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। এই জন্য জাহান্নামের ভিতরে আশেকের চোখের পানি পড়লে জাহান্নামের আগুনের তেজ কমে যায়। এই জন্য জাহান্নামের আগুন এমন একটা আগুন রে বাবা, আজ এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যায় না? এমন একটা জাহান্নামের ভিতর থেকে পোষগুলো এই একদল বান্দাদেরকে আল্লাহ দিবে। বান্দারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পানি পাইলাম জাহান্নামের পুজের পানি, আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কারণটা কি? আর হাউজে কাউসারটা কি জানেননি? এই পানিটা বানাইছে আমার আল্লাহ। সৃষ্টি করছে কেডা? এই হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আর আল্লাহু আকবার। হুজুর আসেনি রে বাবা, আসেনি 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 আসেনি। হাই বন্ধুরে, জাহান্নামের আগুন আরে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক খালেক আমার আল্লাহ, মালিক আমার নবী আমার আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যুবক ভাইরা, এই হাউজে কাউসারে খালেক আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? আল্লাহর হাবিব বলে হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে তুমি আমাকে ওই যে পুলসিরাতের গোড়াই পাইবা। পাইলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার ভিতরে যদি আপনাকে না পায়, আমার নবী বলে তুমি আমারে হাউজে কাউসারের গোড়াই পাইবা। পাইলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আমি সেখানেও না পাই, আমার নবী বলে আনাস রে তুমি আমারে মিজানের পাল্লাই পাইবা। এই হাউজে কাউসারের মালিক আমার নবী। এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, ও যুবক মধুর চাইতে মিষ্টি। ওই নদীর গভীরতা আছে, নিচের মাটি আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কত ভাই বুঝতো না, সকালে কেবল গান গায়ে গেছি আমি, বুঝি ডুব দিলে রূপ দেখতে পারবে। হেমন কর রূপ হইল জরি না, আর ডুব মনো মেঘ না। হ্যাঁ আজকে ফেসবুকে দেখলাম জামাইয়ের নাম আকাশ, মেয়ের নাম বৃষ্টি, মার নাম মেঘলা। আর কি তার কেমন রে? হ্যাঁ কেমন? বাপের নাম আকাশ, মার নাম মেঘলা, আর মেয়ের নাম বৃষ্টি, জামার নাম কি? পরে জিজ্ঞাসা করতে একটা গাড়ি তুলতে হুজুর মনে হয় জামার নাম তুফান। ফুলা ফানো কি উত্তর রেডি করে রাখে রে বাবা, কি যে উত্তর রেডি করে রাখে। আমি কই কি আর হ্যাঁ কই কি শুনেন, আমি কইছি প্রেম নদীতে ডুব দেওয়ার কথা, কথা কোন ঠিক না বেটি? আর হ্যাঁ বুঝতেছে মেঘনা নদীতে ফ্যাস লাগবো নি, কথা না ফ্যাস লাগবো নি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি। ভানজাতের কথা কইতাম না একটু আগে, দিল যখন হবে খাঁটি, দিল যদি খাঁটি না হয় এ টেয়া খায় ইমান বেচ চালাইব।
দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি মানে কেন 1 নম্বর কেন 2 নম্বর বুঝতে পারবি। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিক আর রতন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বান্দারা কইব আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও পানি চাইলো, আমরা দিলা জাহান্নামের পুজের পানি আর তাদেরকে দিলা সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানি পান করাইছো। 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগে না, কারণটা কি? আল্লাহ কয় মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ কইছিলাম রমজানে খাবার খাইস না দিনের বেলা, আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা পান করিস না, তুই আমার বিধান লঙ্ঘন কইরা দিনের বেলা খাইছস, দিনের বেলা পানি পান কইরা আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছিস, এই জন্য জাহান্নামের পুজরে পানি। আর আমার বান্দারা গলাটা শুকাইয়া গেছে, আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পান করে নাই। বান্দারা আমার এই বান্দাগুলা নির্ধারিত টাইমের অপেক্ষা কইরা খাবার বন্ধ কইরা দিছে, পানি পান করা বন্ধ করছে, অশ্লীল কাজ করা বন্ধ করছে, আমি আল্লাহর প্রেমের সাগরে লাফ দিয়েছে। আমি আল্লাহ খাই না, আমার বান্দারা খাই, আমি আল্লাহ খাই নাই কখনো, আমি আল্লাহ কখনো খাই না, আমি আল্লাহ কখনো পান করি না। আমার বান্দারাও কিছু অংশ আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দারাও না খাইয়া আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করেছে। এই জন্য রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য, নামাজের হিসাব হবে মিজানের পাল্লায়, হজের হিসাব হবে মিজানের পাল্লায়, যাকাতের হিসাব মিজানের পাল্লায়, জিকিরের হিসাব মিজানের পাল্লায়, আর রোজা রাখার যে সওয়াব এটা আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না, আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে পুরস্কার দিয়া দিব। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রাসূল ভায়াত খুদা জিন্দাবাদ জিন্দাবাদ, সালাওয়াত তাহির হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর হাতে পুরস্কার দিব। কি মনে করেন মিয়া? বিসাইমে ফারহাতান ওয়াজের লাইন বুঝছেন তো? আমি যদি গুরায়া রমজানে না যেতে হক আদায় হইতো না, এই জন্য আমি শুরু করছি ওয়ান থেকে শেষ করতেছি এটা দিয়ে। আবার তুমি আজ তো শুরু করছো রমজান দিয়া, আমি শুরু করছি এটা দিয়া, এই জন্য মাস্টার মিলাই দিলাম আর কি। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, কলমটা এটা মুখ লাগান নাইলে মাথা লাগবে। আওয়াজ করে কোন কিও লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ। তাইলে সেই দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? ও আল্লাহর হাতে নাকি পুরস্কার দিবে, আমরা আল্লাহকে দেখে দেখে পুরস্কার নিব। জ্বালা জোড়াহে না, জ্বালা জোড়ায় না রে, ওরে ভেতরে লাই গাছে আগুন, পানি দিল বৃষ্টি দিলে কামুইব, মাঠ কাদা হইলে কামুইব, ধরে লেছে প্রেমের আগুনে। হ্যাঁ, এইটা ধরে লেছে প্রেমের আগুনে। তুফান দিলে হইব কি, বৃষ্টি দিলে হইব কি, মাঠ কাদা হইলে হইব কি? ওই যে মাঠও ফানি লাগছিন, ফুলা ফানি মিললে মানে ইচ্ছা লাগছে, ঠিক নেই? ওরে ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা হ্যাঁ ঠান্ডা চলে না। খুশি তো সবাই? বিদায় বেলা একটা কথা কইয়া দেওয়া যায়, আমি এত চিল্লাই ওয়াজ করি না, আমি বুঝি কোন সময় কোন ওয়াজ করতে হইব।
মা বাপরে যদি এক ছেলে মা বাপরে যদি কষ্ট দেন, তাহির সামনে বিদ্যা ধরে মাথা পারতাম না, মাথা করে গেছে, কিছু খাইছি না কিন্তু। ও এটা আগে বলে গেলে আর আগে কইতেন তো তো আরো সুন্দর হইতো, আমি গুছাইয়া কাজটা করে নিতাম। এখন তো ফলাফল উঠতে যাবো গা, আর যাইবো গা তো। আচ্ছা তাহলে কেনাকাটা যাবেন গা, হাত তোলে। ওই যে হাত তোলে তো, নিশ্চয়ই ইসরায়েল থেকে আইছে। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বাজান, আপনাদের কাছে মসজিদের জন্য কিছু কালেকশন, নগদ, বাকি না, নগদ নগদ। মা পাগল হুজুর, আমার আম্মা আব্বা রুহের মাগফিরাতের জন্য আজকে কিছু টাকা দিয়ে যাবো, হাত তোলেন, হাত তোলেন না। আরে এমনি না, সবাই হাত তোলেন না বাবা, সবাই হাত তুলতে পারেন না। আরে বাবা, আঙ্গুলটা এমন করেন, বিসমিল্লাহ, পকেটে হাত দেন। এই আমার পড়া আছে না? আচ্ছা আচ্ছা, ও আমার পড়া পাইছি 1000 টাকা, আমার পকেটে পাইছি 1000। ধরেন বিসমিল্লাহ। সবাই আবার অন্য কারো মোবাইল পকেটে হাত দেন না, নিজের পকেটে হাত দেন বাজান, ফেস লাগায়েন না, পরে আবার মোবাইল মেরে দিয়েন না, ঝামেলাও আছে। এটা সোজা না, গায়ে গায়ে লাগিয়ে বসে না। ব্যাগ পাঠান, ব্যাগ পাঠান। এই 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 ছেলে, এই এই উঠলা কেন? কেন মান জন্য? মাশাআল্লাহ। আরেকবার ব্যাগ লাগাবেন, ব্যাগ লাগাবেন। আমি একটা জিকির দিব, জিকির তালে টাকাটা দিলাবেন ইনশাআল্লাহ। জিকির হবে তো ইনশাআল্লাহ। পকেটে হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। এবার 1 টাকা পারেন দিয়া যাবেন, কিপটামি করেন না। আমার তো মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা ওঠার কথা, ঠিক নিও। এই ফাগলা দিছে রে, ব্যাগ কই, ব্যাগ কই? ওই তাইছে পড়ছে, বাহিনী আইছে পড়ছে, হুসাইনি কাফেলা। মাশাআল্লাহ, সবার কাছে যান, কেউ নড়াচড়া না করে একটু মালিকের জিকির করবেন। রাজি আছেন সবাই? সবাই মহব্বতের জিকির করেন না। জিকিরের আগে একটা গজল গান, নাইলে ভাবলি উঠতে যাবো। এই জিকির, এটা মহব্বতের জিকির করেন। আল্লাহ 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 মাবুদ মাওলারি ডাকি আমরা তোমার, আল্লাহ মাবুদ মাওলারি ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে। মাবুদ মাওলার ডাকি আমরা তোমার। মাশাআল্লাহ, চার্জ। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে। আমার বলিবা মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ, আমি তোমায় ভালোবাসে পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ, দেও দ্রোণের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে। আমার বলিবা মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল চাঙ্গা। তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই। মাশাআল্লাহ।
মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়া নজরে আমারে বলিবা মুর্শিদ কেমনে আমারে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেঘের বাঙ্গ নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেঘের বান তুমি মেঘের বাঙ্গ নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেহেরবান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ওয়া তরহামনা وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন তোমার সেই দরবারে আমি গুনাহগার দুটো হাত বাড়াইলাম আল্লাহ সাগর মেয়াজি তার ওয়াইফে অসুস্থ আল্লাহ শুরুতে তার জন্য দোয়া করি তাকে গায়েবী শেফা দান করে দাও আল্লাহ মেহেরবানি করে আমার ভাই নাম নাকি বললাম নাকি নশো ভাই তার আব্বা নাই আম্মা নাই আল্লাহ এমন ভাবে যারা মা হারাইয়া বাবা হারাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়েছে আল্লাহ মেহেরবানি করে সবার আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও মসজিদের প্রতিষ্ঠাতা কামাল ভাই অসুস্থ গো আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ শেফা দান করে দাও আল্লাহ জানি না কে কোন আশা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা এত মায়া করতেন যিনি আমরা সংসারে কন্যা আল্লাহ আমার দিলটা নরম করে কন্যা আল্লাহ জানি না কবর বাসীরা কবরে কোন অবস্থা আছে গো আল্লাহ আজকে যারা হাত কেনা পছন্দ হয় আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ যাদের হাত বাড়াইছে তাদের যে হাতটা কবুল হবে উসিলায় কবরবাসীর আযাব মাফ করে দাও দেওদ্রনের যুব সমাজ কমিটিরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে আল্লাহ সবার খেদমতগুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আর আসতে পারি কি পারি না জানি না দয়াল নবীর তোফায়েল রোগ বিমার তুমি ভালো করে দাও আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আল্লাহ মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো আমার ডাইনে বামে মসজিদের ইমাম খতিব গুলো উলামায়ে কেরাম হাত বাড়াই দিয়েছে আল্লাহ এদের জন্য খেদমতের জায়গা তুমি আরো বাড়াইয়া দাও আল্লাহ বাতিলদের কবল থেকে জান্নাত তুমি আমানতে রাখিও আমরা নামাজি বানাইয়া দিও রোজাদার বানাইয়া দিও প্রবাসী ভাইদেরকে জানমাল তুমি আমানতে রাখিও আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।